রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত সমিতিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে ইন ডিটেল আলোচনা করব। কোন কোন পদে কত শূন্যপদ, সেই সমস্ত পদে আবেদন করতে হলে প্রার্থীর যোগ্যতা কি থাকতে হবে, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ভিডিওটির। আশা করি ভিডিওটি দেখার পর আপনি অনেকটাই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওতে রয়েছি আমি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, এই মুহূর্তে আপনি রয়েছেন মালদা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে আপনার সামনে খোলা রয়েছে এবং এইখানেই কিন্তু রয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো দেখতেই পাচ্ছেন এই পেজে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট সঙ্গে সঙ্গে ক্লিক হেয়ার লেখা রয়েছে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এবং এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন। এখানে এই চাকরি সংক্রান্ত সমস্ত কিছু এ টু জেড কিন্তু এখানে রয়েছে। আজকে এই যে পিডিএফ ফাইলটি, এই বিজ্ঞপ্তি থেকে মেন বিষয়গুলো আপনাদের আমি জানিয়ে দেব, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। তো বন্ধুরা, এই যে পিডিএফ ফাইলটি, পিডিএফ ফাইলের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে। সেখানে ক্লিক করে কিন্তু এই যে পেজটি আপনি ডাউনলোড করতে পারবেন, এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তো এই যে পিডিএফ ফাইল, এখানে দেখুন লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং তার পাশে রয়েছে ডেট এবং এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট এট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল ইন মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ মালদা জেলার জন্য কিন্তু এই চাকরির খবর। তো বন্ধুরা, এখানে বিভিন্ন শূন্যপদ রয়েছে। প্রথমে রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, তারপর রয়েছে সমিতি এডুকেশন অফিসার, তারপর নির্মাণ সহায়ক, তারপর রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই সমস্ত পদে প্রচুর শূন্যপদ রয়েছে। তো প্রথমে রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, এর পদ রয়েছে দুটো, তার মধ্যে অসংরক্ষিত একটি, ওবিসি একটি। তো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক বা কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি বা ডোয়েক এ লেভেল সার্টিফিকেট সহ যে কোনো শাখায় স্নাতক, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স থাকতে হবে জানুয়ারি 1, 2019 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বন্ধুরা, বেতন রয়েছে এর জন্য মূল বেতন কিন্তু 7,100 থেকে 37,600 টাকা প্লাস 3,900 টাকা প্লাস অন্যান্য ভাতা, সমস্ত সুযোগ সুবিধাও কিন্তু এখানে রয়েছে। তারপর যে শূন্যপদ রয়েছে সমিতি এডুকেশন অফিসার, মোট শূন্যপদ কিন্তু একটি, অসংরক্ষিত ইসি নিয়োগ করা হবে। যোগ্যতা স্নাতক সহ পোস্ট গ্রাজুয়েট বিএড ডিগ্রি বা স্নাতক সহ প্রাইমারি সেকেন্ডারি স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম অথবা ম্যানেজমেন্ট অফ এডুকেশনে 3 বছরের শিক্ষাগতার বা কাজের অভিজ্ঞতা লাগবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2019 এই অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এবং তারপর রয়েছে নির্মাণ সহায়ক, মোট 24টি পদ রয়েছে এখানে। তার মধ্যে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এই নোটিশে রয়েছে সমস্ত কিছু ইন ডিটেল। যোগ্যতা হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা যদি থাকে, তাহলে কিন্তু আপনি নির্মাণ সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদ রয়েছে সেটি হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্যপদ 9টি। অসংরক্ষিত 1, অসংরক্ষিত ইসি 2, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হচ্ছে 1, এসসি হচ্ছে 3, এসটি হচ্ছে 1, ওবিসি 1। এই সমস্ত শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। আপনারা কিন্তু বিশদ বিবরণের জন্য অবশ্যই ভিডিওতে এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো মতন পড়ে বুঝে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এর জন্য শূন্যপদ রয়েছে মোট 26টি। বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্নভাবে ভাগ করা রয়েছে, আপনারা অফিসিয়াল নোটিফিকেশনেই দেখতে পারবেন। বয়স সীমা হচ্ছে 1 জানুয়ারি 2019 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই রয়েছে। এবার আসছি বন্ধুরা আবেদন পদ্ধতি। প্রার্থীকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু এপ্রিলের 5 তারিখ 2019। এই তারিখের মধ্যে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করবার পর একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে, সেটি কিন্তু অবশ্যই আপনার যত্ন সহকারে রেখে দেবেন। সাবমিট করা আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে নিজের কাছে। অনলাইনে আবেদন করবার সময় 100 কেবির মধ্যে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার সাইজ ছবি ও 100 কেবির মধ্যে 250 পিক্সেল ইন্টু 80 পিক্সেল মাপের স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ সিগনেচার কিন্তু অবশ্যই আপনারা স্ক্যান করে আপলোড করে নেবেন। তো বন্ধুরা, এবার আসছি পরীক্ষার পদ্ধতি। ব্লক ইনফরমেট্রিক্স পদের জন্য 65 নম্বরের
এমসিকিউ, 20 নম্বরের প্র্যাকটিক্যাল ও 15 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। বাকি পরীক্ষাগুলির জন্য 85 নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা ও 15 নম্বরের মৌখিক পরীক্ষা কিন্তু দিতে হবে প্রার্থীকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন মালদার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু রয়েছে মালদা ডিস্ট্রিক্টের। এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে দুটো রয়েছে, দেখতেই পাচ্ছেন, ক্লিক হেয়ার ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা সরাসরি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আবেদন করার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে, অথবা যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে এখান থেকে রেজিস্টার করে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু চলছে এবং এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, নোটিশের সমস্ত বিবরণ আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক ফলো করলে। যদিও এখানে আরও বিস্তারিতভাবে বহু কিছু রয়েছে, তো বেশি কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আরও বিশদভাবে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক ফলো করে আপনারা এই পিডিএফ ফাইলটি অবশ্যই মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে পড়ে নিয়ে তারপর আবেদন করবেন। তো আজকে এই তথ্যটি কিন্তু আপনার কাছে দেবার ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী ব্রেকিং বিগ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।